কেমন আছে? তো আজকে কিন্তু বানিয়ে নেব আমরা পনির কী দিয়ে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের টমেটো, আর নিয়ে নিয়েছি সামান্য আদা, নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। এইদিকে দেখো ক্যাপসিকাম ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানটায় ভেজে নিয়েছি ফুলকপি আলু। তো আজকে বানানো হবে পনির ফুলকপি আলু সামান্য ক্যাপসিকাম দিয়ে। তো ক্যাপসিকামটা ভেজে তুলে নেব, তারপরে কিন্তু পনিরটাও ভেজে নেব। দেখো শুকনো মশলা হিসেবে নিয়ে নিয়েছি আমি ধনে, নিয়ে নিয়েছি গোটা জিরে আর গোটা ধনে 1 চামচ করে, আর পোস্ত নিয়ে নিয়েছি এখানে 1.5 চামচ মতো। তো এইগুলো সমস্ত কিন্তু পেস্ট করে নেব। টমেটোটা শুধু আমি পেস্ট করব না, আদা লঙ্কা আর এই মশলাটা কিন্তু আমি পেস্ট করে নেবো। এদিকে দেখো ক্যাপসিকামটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। সমস্ত কিছু ভাজতে ভাজতে কড়াইয়ের অবস্থাটা দেখো কেমন হয়ে গেছে, পুরো কালো কালো। কিছু করার নেই, এত কিছু ভাজলে কড়াই কালো হবেই। এবার আমি ক্যাপসিকামটাকে নামিয়ে নেব। আর একটা মেন জিনিস তো বলাই হয়নি, যেটা হলো দুধ। আমাদের বাড়ি পনির হবে আর পনিরে দুধ হবে না, এটা তো হতেই পারে না। অনেকের বাড়িতেই হয়ে থাকে, কিন্তু আমার বাড়িতে পনির হলে সেটাতে কিন্তু দুধ অবশ্যই ব্যবহার করা হয়। তো পনিরগুলো এবার এই গরম তেলের মধ্যে দিয়ে হালকা করে নেড়ে চেড়ে কিন্তু এই দুধটার মধ্যে নামিয়ে নেব। যেরকম কথা সেরকমই কাজ। পনির কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে হলুদ কিছু দিইনি, কারণ পনিরগুলো একটু সাদা সাদা দেখতেই আমার ভালো লাগে। এইবার দুধের মধ্যে দিয়ে দেবো। দুধের মধ্যে পনিরটা রাখলে অনেকেই জানো পনিরটা কিন্তু খুব সফট থাকে। তরকারির মধ্যে দিলেও পনির যতই ঝোলে ফুটুক না কেন, পনির কিন্তু শক্ত হয়ে যাবে না। সেই জন্যই কিন্তু দুধের মধ্যে নামিয়ে রাখছি আমি। তোমরা চাইলে যাদের বাড়িতে দুধ সব সময় থাকে না, তারা কিন্তু উষ্ণ গরম জলের মধ্যে পনিরটা এরকম করে ভিজিয়ে রাখতে পারো। এর মধ্যে আমি সামান্য লবণও দিয়ে রাখবো। সামান্য লবণও কিন্তু দিয়ে দিলাম। এবার সামান্য করে নাড়িয়ে লবণটা যাতে দুধের মধ্যে মিশে যায় আর পনিরটা যাতে লবণ ঢুকে যায় পনিরের মধ্যে, সেই জন্যই সামান্য লবণ এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা ভিজতে থাকবে, ততক্ষণ আমি এই মশলাটা করে নেব। আর দেখো গ্যাসে কড়াইয়ে কিন্তু তেল আছে সামান্য, এই তেলের মধ্যেই কিন্তু ফোড়ন দিয়ে দেবো। এই তেলটার মধ্যে দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরা ফোড়ন। ফোড়নটা রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। তোমরা যা যা বলো ভাই, যা না বলোই ভাই, পনির হলে আমাদের অন্য আর কিছু না চাই। তো পনির মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম মশলাটা আদা লঙ্কা ধনে জিরা আর পোস্ত। এবার দেখো আমি এখানে নিয়ে নিয়েছি শুকনো মশলা, যেটা হলো লবণ, সামান্য হলুদ, সামান্য চিনি। তোমরা অনেকেই দেখেছো আমার রান্নার মধ্যে কিন্তু চিনির ব্যবহারটা একদমই কম হয়। যেহেতু আজকে পনির মানে একটু মিষ্টি ভাব হলে পনিরটা খেতে কিন্তু ভালো লাগে, তাই সামান্য চিনি দিয়ে দিলাম। তোমরা চাইলে স্কিপ করতেই পারো। মশলাটা এবার খুব ভালো করে কষিয়ে নেব। দেখো মশলা থেকে কিন্তু পুরো তেল ছেড়ে দিয়েছে, তার মানে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি আলু ক্যাপসিকাম, পুরোটা দিয়ে আরও 5 মিনিট কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে কষিয়ে নেব। দেখো মশলার সাথে ফুলকপি আলু ক্যাপসিকাম কষানো হয়ে গেছে। সামান্য জল আমি এর মধ্যে দিয়ে দেবো, খুব বেশি জলের দরকার নেই, কারণ পনিরটা কিন্তু আমি দুধে ভিজিয়ে রেখেছিলাম, ওই দুধটাও কিন্তু দেবো এর মধ্যে। এবার দুধটা আমি কাট করে দিয়ে দেবো। পনিরটা আমি এখনই দেবো না, পনিরটা কিন্তু সমস্ত সবজি সেদ্ধ হয়ে আসলে তারপরে দিয়ে দেবো। আমি কিন্তু পুরো দুধটা কিন্তু পনির থেকে কেচে দিয়ে দিয়েছি অলরেডি, আর সামান্য রয়েছে সেটাও কেচে দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে দিলাম। এবার পনিরটা কিন্তু আমি এর মধ্যে এক্ষুনি দেবো না, পনিরটা এই ফুলকপি আলুটা সেদ্ধ হয়ে গেলেই কিন্তু পনিরটা দিয়ে দেবো। মাত্র আর 5 মিনিটের অপেক্ষা। আমার কিন্তু রান্নাটা হয়ে এসছে, কফি আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু দিয়ে দেবো পনিরটা দিয়ে আর 5 মিনিট রেখেই কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে। ফুলকপি আলু ক্যাপসিকাম দিয়ে পনিরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। ব্যাস, ঘিটা দিয়ে নাড়াচাড়া করেই কিন্তু নামিয়ে নেব। আমি তো বানিয়ে নিলাম একটা টেস্টি ফুলকপি আলু ক্যাপসিকাম দিয়ে একটা সবজি। তো তোমরাও এভাবে বানাও, বানিয়ে খাও। খেয়ে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমার রেসিপিগুলো ভালো লাগে, বন্ধু হয়ে সাথে থেকো, আমার সাথে থেকো। ওকে টাটা, আজকের মতো এটুকু। আবার দেখা হবে অন্য কোনো সুন্দর আর একটা রেসিপির সাথে।